আমার পাশে থাকা ডেন্ডি ঘর দিয়ে খেয়াল না করলে আপনি আমার ডেসাবের দিয়ে খেয়াল করেন, দেখবেন কিন্তু আমি বড় লোকস হয়ে গেছি। কারণ আমার কাছে একটি ওপি লেভেলের ডেসাক, মারাত্মক লেভেলের ডেসাক আছে। যদিও আমরা এটা ভাড়া করে আনছিলাম, কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে আমরা আজকে দেখবো বিয়ের র্যাঙ্কের রিজনে কোন কোন ফোরবান্দারা আছে। ভাই দেখি সব প্রাইম লেভেল এটা বান্দা। আমরা এখন ডাইরেক্ট চলে যাবো 58 নম্বর ফ্ল্যাটটাকে দেখার জন্য, কেননা আপনারা দেখিতেই পারিবেন 58 নাম্বার কিন্তু প্লেয়ারটা আছে, কিন্তু ওনার নাম হচ্ছে আরিফুল। উনি কিন্তু রিজন 58 নাম্বারে আছে। আবার আমরা ডাইরেক্ট চলে যাবো 100 নাম্বারের প্লেয়ারটাকে দেখার জন্য, কেননা গোল্ডেন শিপাওয়ালা ভাইয়া হতে পারে, গোল্ডেন আফতার আছে ওনার কাছে। হ্যাঁ ভাই, উনি 100 নাম্বারের গ্লোবাল 100 নাম্বারের প্লেয়ার। এখানে কিন্তু কোন এক গভীর সকালে কিন্তু আমরা ডেন্ডি সাথে ডেন্ডি খাওয়ার জন্য চলে আসি। দেখি এটা কে কিল করলো, মাহি ভাই। এটা তো ভাই রিজনের প্লেয়ার, সম্ভবত 100 নাম্বারের প্লেয়ার গোল্ডেন শিপওয়ালা ভাই আমাদের ম্যাচে পড়ে গেছে। এখন আমাদের জয় বাংলা হয়ে যেতে হবে ভাই। এখন লুকাবো কোন জায়গায় বুঝতেছি না, ম্যাচ থেকে ব্যাক দিতে হবে। টিকটকারদের ডায়লগ ভয় পেয়ে কিন্তু অনেকক্ষণ যাবত লুকিয়েছিলাম, কিন্তু এখন আর লুকিয়ে থাকা চলবে না, কারণ আমরা ডেন্ডি খেয়ে এসেছি। ডেন্ডি খেয়ে এসে এনিমিকে কিল করতে হবে এবং চিল করতে হবে। কিন্তু এটা কে পড়ে গেল ভাই? রিজনের 58 নাম্বারের প্লেয়ার আরিফুল কিন্তু আমার ম্যাচে পড়ে গেছে ভাই। দুইটা রিজনের প্লেয়ার, এখন তো জয় বাংলা। লুকিয়ে লুকিয়ে চলে আসি ব্লুজুন এসে কিন্তু করতে হবে কিল, তারপর করতে হবে অনেক বেশি চিল করতে করতে আমাদের কিন্তু ডেন্ডি খাবার দিল, এটা কোনো কথা? আমাদের নবিতা এখানে শেষ। আমি কিন্তু এখানে যেমন করতে হবে কিল, এই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে যেতেছিলাম আগায় কিন্তু আমাদের এফএক্স বানিয়ে দিচ্ছে ওনাকে, পানি সোনাইফার দিয়ে নক করে দিচ্ছে এই প্লেয়ারটারে। এখানে কিন্তু আমি ডেন্ডি করে সবার আগে রিঅ্যাপ করে দিতে পারবো, নবিতাকে এখানে রিঅ্যাপটা করে দিব। রিঅ্যাপ করে এখান থেকে আমাকে যা করতে হবে, আমাকে এখান থেকে এক বিসি নিতে হবে, মানে ওয়ান শট গানটা এখান থেকে নিয়ে নিতে হবে। ওয়ান শট গানটা কিন্তু এখানে নিয়ে এখন করতে হবে কিল, মাত্র 1 কিল। আমার এটা কোনো কথা? যা করতে হবে এখন যে এনিমিকে মারতে হবে। তো ব্লুজনের থেকে দেখে 2টা প্লেয়ার আকাশ থেকে নামতেছে, এখন যাই করতে হবে অনেক বেশি কিল। নবিতা আসো, তোমাকে আমি শিজুকাকে দেখাই দিব এখন। চলো শিজুকা দেখো। আমাদের সামনে হচ্ছে পুরো বান্দা, এখন যেমন ফ্ল্যাটটাকে মারতে হবে। এখন দেখবেন পারফেক্ট ভাবে টমেটো কেমনে খাওয়াই এনিমিদেরকে। টমেটো খেয়ে যাও, এনিমি আমাদের টিমমেট নক। টমেটো খাওয়াই, এটা তো ভাই 100 লেভেলের প্লেয়ারটা ভাই, রিজনের প্লেয়ার কিন্তু এটা কিন্তু 100 লেভেলের প্লেয়ার এটা ভাই। সামনে আমাদের দেখি 2টা টিমমেট নক, আমাদের এফএক্স ভাইও শেষ ভাই। আমরা একাই বেঁচে, আমার সামনে কিন্তু রিজনের প্লেয়ার ভাই, যেমন মারতে হবে গাইস। কি মনে হয় মারতে পারবে না গাই? 1-2 শট শেষ ভাই, মেরে দিছি। তাহলে কিন্তু রিজনের প্লেয়ারটাকে মেরে কিন্তু আমি একটা চিল চলে আসে। চিল করতে করতে আমার টিমমেট কি করতেছিলাম, হিল করে এখন দেখ কমরাম করবো এনিমিদের কে ফিল। এনিমি কিন্তু এখানে কমরামটা করে দিছি, এখানে আমার 3টা কিল হয়ে যায়। 3টা কিল কেমনে হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং রিজনের প্লেয়ারটাকে আমি কয়বার মারছি এটাও দেখতে পারিবেন। এখন কিন্তু আমাদের টিমকে এখানে স্পিডটা ফুল করিতে হবে। ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিটমেন্ট প্লাস তো এখানে পেয়ে গেলাম। এখানে আমার কোনো জোন পুষার ছিল না, সব আমার টিমমেটে ছিলাম। আর কিন্তু গাইস ডেন্ডি কোডটাকে কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এখানে কটা ল্যান্ডম্যান বসায় দিয়েছি গাইস, 2টা ল্যান্ডম্যান বসেছি, কিন্তু ভিডিও শেষে দেখতে পাবেন ল্যান্ডম্যানটা কি একটা উপকার দেয় আমাদের জন্য। আমাদের কিন্তু এখানে অনেক বেশি পিল চলে আসে এবং কিলও চলে আসে। সামনে কিন্তু এখানে এনিমি আমাদের কিন্তু এফএফ কিন্তু এখানে কিন্তু 100 লেভেলের বান্দা কিন্তু এখানে মেরে ফেলে। সামনে কিন্তু এখানে কিন্তু রিজনের প্লেয়ারটা মানে মাহি ভাই কিন্তু হালকা একটা ড্যামেজ দিয়ে দিছে। এফএক্স ভাই কিন্তু এখানে রাশ করে দিছে, কিন্তু মাহি ভাই কিন্তু এখানে মেরে দিছে ভাই। এই প্লেয়ারগুলো কভার নিতেছে আমাদের মায়ের খাবার জন্য। এফএক্স ভাই কিন্তু এখানে 100 লেভেলের প্লেয়ারটাকে আবারও মেরে ফেলে। আমরা এখানে সামনের দিকে চলে আসি কিল করার জন্য। দেখি এখানে কিন্তু নবিতা কিন্তু এখানে কিন্তু প্লেয়ারগুলোকে মেরে ফেলে, রিজনের প্লেয়ারকে এখানে কিন্তু নবিতা মারছে কিন্তু 100 লেভেল প্লেয়ারকে, আর কিন্তু ডেন্ডি করে মারছে কিন্তু আলিফুল ভাইয়াকে। এখানে আমি কিন্তু কোনো কিল পাইলাম না। এখন আমাকে করতে হবে কিল। আবার দেখি মাই ভাইকে মেরে দিয়েছে ডেন্ডি করে। বাইকের সামনে ল্যান্ডম্যান, আমি একটুর জন্য বেঁচে গেছি ভাই। ল্যান্ডম্যানে প্রচুর ড্যামেজ খেয়েছে, একটা মেরে করে আনি এখান থেকে। আমার কিন্তু এখানে ডেন্ডি করে কিন্তু অনেকটু বেশি কিল করতে আসছি, আমার থেকে বেশি কিল করতে হবে এবং চিল করতে হবে। দেখি নবিতা এখানে কিল করতে আসে ভাই, কি একটা আমাকে কিল করার জন্য সামনে আর একটা প্লেয়ার ভাই, সেম প্লেয়ারটা দেখে আমি কিন্তু মারতে পারলাম না একটুর জন্য ওই জায়গা দিয়ে। আমি এখানে মেরে ফেলেছে কিন্তু ডেন্ডি খাবার দিয়েছে প্লেয়ারটার। এখানে আমি কমপ্লাউন্ডার করে হালকা পাতলা এমন সব কিছু নিয়ে চলে যাবো টিমমেট হিল প্লাস নেওয়ার জন্য। দেখি আমাদের কিন্তু এখানে এফএক্স ভাই কিন্তু এখানে ফুল ড্যামেজ ছিল, মশন টিমমেট হিল প্লাসটা নিবো কিন্তু পারলাম না। আর এখন চলে যাবো কিন্তু এখানে লঞ্চ প্যাডটা ধরে সামনের দিকে, কারণ এখানে ডোনার একটা লঞ্চ প্যাড ছিল। এটা কি হলো গাইস? এই ফ্ল্যাট কেটে কই থেকে পাইলাম ভাই, বুঝলাম না। হ্যাকার
এখানে কিন্তু আমি বেশি হ্যাকার হওয়ার কারণে কিন্তু এখানে প্রথম দিয়ে আমি জয় বাংলা হয়েছে, আমাদের এফএক্স বেশি আছে। এখন কি পারবে এফএক্স ম্যাচটা মুই আনতে? সামনে কিন্তু রিজনের প্লেয়ারের স্কোয়াড। জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকে ডাইরেক্ট মেন ভিডিও শুরু করা যাক। আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। টেলিগ্রাম থাম্বনেলে বুঝতে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে কিন্তু আমার ম্যাচে কিন্তু পড়ে গেছে রিজনের প্লেয়ার 58 নম্বরে কিন্তু আরিফুল ভাইও পড়ে গেছে আমাদের ম্যাচে। এবং কিন্তু আমাদের ম্যাচে কিন্তু ম্যাচে পড়ে গেছে কিন্তু 100 নম্বরের প্লেয়ার শোল্ডেন শিপ অফ নাকি যেটা গাইস কোনটা সিলেক্ট পাস এটা জানি না, কিন্তু এখানে শোল্ডেন ইলেক্ট পাস আসছে এটা জানি। পড়ে গেছে আমাদের ম্যাচে আবার কিন্তু 100 লেভেলের ফোরও বান্ধব কিন্তু এই ম্যাচ পড়ে গেছে ওনাদের এই টিম। আরে এত কথা বলে আপনারা সবকিছু আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ডাইরেক্ট মেন ভিডিও দেখতে বসে পড়ো। তো বরাবরের মতো চলে আসি ব্লু জোনে নামার উদ্দেশ্যে, কিন্তু ব্লু জোনে এত এনিমি নামতেছি গাইস, আমি তো প্রথমে জয় বাংলা খেয়ে দেবো আমরা নেমে মাত্র, এই জন্য কিন্তু আমরা ব্লু জোনে নামলাম না, এই জন্য আমি একটা সাইডে নেমে গেছি। এখান থেকে হালকা পাতলা লুটমুট করে ব্লু জোনে যাবো, এই জন্য উদ্দেশ্যে কিন্তু এখানে নেমে যাবো। তা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইবও করা, এনজয় করতে থাকো। আর দেখি আমরা আজকে মানে রিজনের প্লেয়ারগুলোকে কয়বার মারতে পারি। আর সবাই কিন্তু দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবা, বেশি বেশি সাপোর্ট করে। এত কষ্ট করি ভিডিও বানাতে আপনাদের গাইজ মনে কষ্ট এটা আসতে পারে যে আমি এই ড্রেসটা কই জায়গা থেকে পাইছি, তাই না গাইস? আমি কিন্তু এখানে ভিক্ষা করে আনছি ড্রেসটা। আরে গাইস মজা করছি, ভিক্ষা করে না। আসল কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আমাদের টিমমেট ডেন্ডিকোর মানে ডেন্ডিকোর না মানে মানে ওর আইডির নাম ডেন্ডিকোর আর কি গাইস, কিছু মনে করে না, মানে মজা করে না আমরা দিচ্ছি আইডির। আর গাইস এই প্লেয়ারটা কে হতে পারে সবাই যদি দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু দুজনের প্লেয়ারটা কিল করতে ছিল, ওরা দুটো এখন আমাকে কিল করতে হবে উদ্দেশ্যে কিন্তু আমি চলে যাবো সামনের দিকে। এখন আমাকে যা করতে হবে কিল এবং টেনে দুজনের প্লেয়ারগুলো দেখাতে হবে অনেক বেশি চিল করতে করতে চলে যাবো এখন হালকা পাতলা ভিডিওটা কাট করবো। হালকা পাতলা ভিডিওটা কাট করে কিন্তু সামনের দিকে দেখি মানে 4টা প্লেয়ার আছে ব্লু জোন, মানে এক স্কোয়াড আছে। আর এখন দেখি গাইস রিয়াপ পয়েন্ট অফ এনিমি বসে গেছে, সাবধানে খেয়ে দিতে হবে। মানে এখানে অনেকগুলো প্লেয়ার আছে, এখন কিন্তু ব্লু জোন থেকে প্লেয়ারগুলো চলে আসবে এখানে রিয়াপ পয়েন্টের প্লেয়ারগুলো মারার জন্য। এখন একটু দেখে শুনে আমাকে রিল্যাক্স খেলতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু আমরা হালকা পাতলা মানে খাবার নিয়ে চলে যাই কিন্তু প্লেয়ারগুলোকে মারার জন্য। দেখি কিন্তু আরাফাত প্লেয়ারটা কিন্তু 100 লেভেলের প্লেয়ার। আমি কিন্তু প্রথমে দেখি লবিতে আমার টিমমেট কিন্তু ডেন্ডিকোর মানে ডেন্ডি প্লেয়ারটা কিন্তু এখানে বলতেছিল যে আরাফাত নামের প্লেয়ারটা কিন্তু লেভেল 100 গায়ে। আমি কিন্তু প্রথমে মনে করছিলাম যে মানে ওর সাথে মজা করতেছিল, কিন্তু আমার সব টিমমেট বলতেছিল লেভেল 100। আমি কিন্তু বিশেষ করে বলি গাইজ যে সত্যি কথা যেটা বলতে, কিন্তু আমি প্রথমে কিন্তু রিজনের প্লেয়ারগুলোকে লবিতে আমি দেখি নাই। আমার সব টিমমেট বলতেছিল যে কিন্তু এখানে রিজনের প্লেয়ার পড়ছে এই ম্যাচটাতে। আমি কিন্তু পরে কিন্তু দেখি যে গাইজ এই সত্যি কিন্তু রিজনের প্লেয়ার গাইজ। তো কি করার, একটা ভিডিও তো হয়ে থাকে রিজনের প্লেয়ারগুলোকে মেরে গাইজ শান্ত দেশে বাড়া দিয়েছি। কয়টা কিন্তু মারছিলাম এই রিজনের প্লেয়ারগুলোকে, আপনারা এই ম্যাচে দেখতে পারবেন। আর কিন্তু আকাশ থেকে একটা প্লেয়ার নামটা ছিল, দেখি গাইজ প্লেয়ারটাকে মারতে পারে না, কিন্তু গাইজ প্লেয়ারটা নেমে গেছে। আমার টিম কিন্তু এখানে মানে ওরা দুরা কিল করতেছিল। এবার আমাদের যা করতে হবে গাইজ প্লেয়ারগুলোকে মারতে হবে, সামনে চলে যাবে। আমি টিমে এখানে উদ্ধার করতেছি স্কেল আমি সব কিছু মেরে বস খেলতেছি প্লেয়ারগুলোকে। আমি এখন এক ম্যাক্সিমামের বাংলা দাদি রাশ করে দিই প্লেয়ারটাকে মারার জন্য। আমি এখানে নবীতে কিন্তু এখানে রাশ করে দিছি। এখানে কিন্তু দেখি গাইজ কি মনে হয় কিন্তু প্লেয়ারগুলোকে মারতে পারবো কি না। কিন্তু আমি ডেন্ডিও আমার সাথে আছে ডেন্ডিও, এখানে আমি কিন্তু রিজনের প্লেয়ারকে মেরে দিছি ভাই। রিজনের প্লেয়ার ছিল এটা ভাই, রিজনের প্লেয়ার এখানে মেরে দিচ্ছে। আমরা এখানে একটা প্লেয়ার নক করে দেয় দেখি আরাফাত 100 লেভেলের প্লেয়ার আমাদের কিন্তু এখানে ডেন্ডি কিন্তু প্লেয়ারটাকে মেরে ফেলে মানে নক করে ফেলে। কিন্তু আমি হালকা পাতলা কিন্তু মেরে রেডি করে আসছি কারণ স্পিকারে কম ছিল। এখান থেকে কিন্তু গাইজ দুটা প্লেয়ার কিন্তু একই টিমমেট আপনারা দেখছেন। আর মানে আরিফুল যেটা আছে উনি কিন্তু ওদের টিমমেট। এখন কিন্তু আমাকে আরিফুল প্লেয়ারকে মারতে হবে। আমি এখানে দুইটা প্লেয়ারকে মেরে ফেলেছি। দেখবেন এই ম্যাচটাতে মানে ওরা আমাদের জন্য মানে আমাকে মারার জন্য কয়টা বার এই জায়গায় নামে, আমরা ওদের কয়বার এই রাত মেকে মেরি আর কি মেরে ফেলি। দেখবেন এখন সামনে একটা প্লেয়ার আমাদের টিমমেট দুজন রাশ করে দিয়েছে, কিন্তু আমার টিমকে ওরা ধরে পাহাড় দিকে একটা লোকে নক করে ফেলে, তিনদিকে এখানে নক করে ফেলছে। আমাদের কিন্তু নবিতা এখানে নক করে ফেলছে। আমি কিন্তু এখানে এফেক্ট যাবে বেশি আছি, এখানে কিন্তু যেমন প্লেয়ারটাকে মারতে হবে। এখানে এফেক্ট কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু এখানে প্লেয়ারটাকে নক করে ফেলে, কিন্তু আমি কিন্তু যে কিন্তু এখানে সবাইকে রিয়াপটা করে দিব কারণ ওরা কিন্তু এখানে বাই মারতে পারলো না প্লেয়ারটাকে, বটলা প্লেয়ার দুটোটা। এবং একটা প্লেয়ার মনে করেন দুইটা মিলে মারতে পারলো না, কিন্তু এফেক্ট মেরে ফেলেছে। আমাকে যা করতে হবে এখান থেকে কিন্তু এখানে ওয়ান শট গানটা নিতে হবে। এখান থেকে ওয়ান শট গানটা কিন্তু নিয়ে দেওয়ার চলে যেতে হবে ব্লু জোনে, কারণ কিন্তু এখনো অনেক এনিমি আছে সম্ভবত। আর দেখা এখনো বাকি আছে, মানে কিল করতে হবে এখনো। দেখে কাছ থেকে প্লেয়ারগুলো নামতেছে আবারও মানে রিজনের প্লেয়ার এটা গাইজ। আমি দেখেন আবার আবার মেরে দিব এখন।
কিন্তু ভাই প্লেয়ারগুলো কয়বার নামে ভাই বুঝি না। এখন দেখবেন প্লেয়ারটাকে মারতে হবে, সামনে একটা প্লেয়ার। এখন দেখবেন টমেটোর হামলা, টমেটো মেরে দিচ্ছি গাইজ। এখানে নক হয়ে গেছে টমেটোর দিকে, এখানে একশো লেভেলের প্লেয়ারটাকে মেরে ফেলেছি ভাই, একশো লেভেলের বান্দাকে এখানে মেরে ফেলেছি ভাই। এখন দেখতে হবে কিন্তু আমার টিমের দুইটা নক ভাই, এটা কি হলো? টিমমেট এফএস দাইও নক, এটা কি হলো ভাই? আমি লাস্ট প্লেয়ার, সামনে কিন্তু রিজনের প্লেয়ার মানে মাহি, এই প্লেয়ারটা কিন্তু মারতে হবে 100-200 কিন্তু প্লেয়ারটাকে মেরে ফেলেছি ভাই। অবশ্যই কিন্তু মেরে এখানে রিয়েপটা করে দিই, রিয়েপটি করে আর সবাই রিয়েপটা করতে হবে, টিমমেটকে কিন্তু রিয়েপটা করে দিয়ে কমপ্লেনটা করে দিই রিজনের প্লেয়ারটারে। কমেন্ট করে কিন্তু হালকা পাতলা এমন সব কিছু নিয়ে কিন্তু এখানে সামনের দিকে চলে যাবো। এখান থেকে যাওয়ার একটা কাজ করে, যেহেতু আমার টিমমেট এখানে স্পিন নেয়, আমার টিমমেটকে এখানে হিল করে হিল ফ্লাশটা নিতে হবে। এখান থেকে হিল গানটা এখানে পেয়ে গেছে, টিমমেটকে এখানে হিল মিল করে নিতেছি, হিল ফ্লাশটা পেয়ে গেছি গাইজ। যেহেতু আমরা র্যাঙ্ক পুষার না, তো হিল ফ্লাশটা নিয়ে কোনো লাভ নাই, তবে একটু ভাব দেখানোর জন্য হিল ফ্লাশটা নিলাম আর কি গাইজ। এখান থেকে দুটো ল্যাম্প ছিল, দুটো ল্যাম্প এখানে বসায় নিয়েছি গাইজ। এখন দেখছি আসল খেলা ল্যান্ডম্যানে কীভাবে আমি কিলটা পেয়ে যাই এখান থেকে গাইজ। দেখবেন এখানে সামনে কিন্তু এখানে প্লেয়ার আছে আমাদের এফএক্স ভাইয়ের সামনে গাইজ। এটা কিন্তু আবার রিজনের প্লেয়ারগুলো এই ভাই, এটা কয়বার না দেখছি আমাদের কিন্তু এফএক্স থেকে এখানে মেরে ফেলে 100 লেভেলের প্লেয়ারটারে। সামনে কিন্তু এখানে কিন্তু মাহি প্লেয়ারটা 100 লেভেল হয় গাইজ, রিজনে 100তে আছে। এখানে কিন্তু এফএক্স ভাই কিন্তু এখানে প্লেয়ারটাকে মেরে ফেলে, রিজনের প্লেয়ারটা এবং 100 লেভেলের প্লেয়ারটাকে দুজনকে এফএক্স ভাই একেই মারছে, আমরা এর মধ্যে হেল্প করছি। ঠিক আছে, কিন্তু এটা কাট করে এখান থেকে জাগত একটা লঞ্চপ্যাড কিনতে হবে। কিন্তু বাইরে কি আমাকে কিন্তু এখানে আরিফুল প্লেয়ারটা কিন্তু এখানে মেরে ফেলেছে বাইরে কোনো কথা। আমি একটা লঞ্চপ্যাডটা কিনতে গেছি খালি জায়গায়, মানে একটা খারাপ কাম করলাম এটা। আমি এখানে কাবার আছে ডেন্ডি, এদিকে আসো ভাই ডেন্ডি ভাই, ডেন্ডি ভাই রিয়েপ করে করো, রিয়েপ করলো ডেন্ডি না, এখানে নবীতা কিন্তু এখানে রিয়েপটা করে দিয়েছে আমাকে। এখানে কিন্তু আমি কিন্তু ডেন্ডি কিন্তু এখানে আরিফুল কিন্তু এখানে মেরে ফেলেছে। এখানে কিন্তু এফএফজে কিন্তু আবারও কিন্তু এখানে মাহফুজ ভাই মাহি ভাই, এই প্লেয়ারটা কয়বার নয় ভাবে, এই প্লেয়ারটা মাথা মতো গরম করে ফেলায়। এই স্কোয়াডটা আমি সামনে কিন্তু আর কিন্তু 100 লেভেলের প্লেয়ারটাকে এখানে মেরে ফেলেছি। ভাবে কয় মেরে আপনার সাথে একটু গনেন ভাই, কয়বার মার খেয়েছি এই বটলা স্কোয়াডটা, মানে কি জন্য রিজন ওটা আমি বুঝি না। আমি শুধু মাইকে আমার হাতে সামনে কিন্তু প্লেয়ার ভাই, বেশি কিছু বললাম একটা কন্টেন্ট, শুধু কিছু না বলেই ভালো, যেহেতু এর হাতে কোনো শত্রুতা আমি নেই, তাহলে না বলাই ভালো। আমি এখানে ভিডিওটা ফোকাস করি, ভিডিও কন্টেন্ট হিসেবে আপনারা দেখবেন, কিছু খারাপভাবে কিছু নেবেন না। মার গাইজ এটা হচ্ছে গেম শুধু, কিন্তু গাইজ অনেক রকম কিছু হয়, কিছু গাইজ কিছু না মনে করে সবাই একটু মানে একটু অন্যরকম ভাবে দেখবেন, খারাপভাবে কেউ দেখবেন না। আমি এখানে আমি কিন্তু নক দিয়েছি, আমার টিমের অলরেডি রিয়েক্ট করে গেলে গাইজ। এখানে যেভাবে একটা ওয়ালটা ফাটা যাচ্ছে ভাই, কাভার চলে ফার্মার কাভারে চলে গেছি, ঘরে উঠে গেছি, ঘরটা দিয়ে আমার টিমকে কাভার দিতে হবে। দেখি সামনে প্লেয়ার ফুল স্কোয়াড আছে, একটু দেখে শুনে খেলতে হবে গাইজ। কিন্তু একটা প্লেয়ারকে বা দুটা প্লেয়ারকে নক করতে পারলে একটু লাস্ট করে দেবো লসপ্যাডটা ধরে। এই যে নতুন লসপ্যাডটা কেনা হয়েছে, কিন্তু দিকে আমার টিমের সামনেই নেমে এফএক্সের সাথে কিন্তু এখানে নেমে দেখি প্লেয়ারটাকে নক মারতে হবে। দেখি এফএক্স কিন্তু এখানে একেই মেরে দিয়েছে টিমমেট প্লেয়ারটারে। এখান থেকে আমরা কিন্তু হালকা পাতা এমন সব কিছু নিয়ে গেছি গাইজ। এখন থেকে সামনে দিতে হবে, একটু সাইড করে কিন্তু এখানে সামনের দিকটা কিন্তু এখানে ইজি মনে করেন যে স্কোয়াডকে মারতে পারবো। এখন গাইজ আমাদের টিমগুলো আসলে যে এখানে আমরা যাওয়ার জন্য গাইজ, তাও কি করা যাচ্ছে, আমরা এখানে টিমমেট বলতে তাদের জিততেই হবে। আমার জন্য এটা কোনো ব্যাপারই না গাইজ, কোনো ব্যাপারই না এটা আমার জন্য। তাহলে এখন আমি রাশ করে দিতে হবে পুলিশ স্কোয়াডের উপরে গাইজ। আমি তো এখানে রাশার না, রাশ করে দিতে হবে। আর কিন্তু গাইজ যে কথা না বললেই নয়, আমাদের কিন্তু এফএক্স বাই ওনার কিছু কথা আছে, আপনারা শুনে যাবেন, এবং ডেন্ডিকে নিয়ে কিছু কথা আছে এটাও শুনে যাবেন। ভিডিওর শেষে কিন্তু বলে দিব। কিন্তু আমার নবীতে কিন্তু একটা ফ্ল্যাগের নক করে দেয় এখন গাইজ। তাহলে রাশ করার ফালা চলে এসেছে। এখন কিন্তু হালকা পাতা এনিমিকে দেখি কোন জায়গায় আছে, তারপরে বলছেন বুঝে কিন্তু এখানে রাশটা করতে হবে, যেহেতু এখানে কোনো এনিমি নাই। আমার টিমমেটের হেল্প করে কিন্তু এখানে নবীতে রাশ করে দিছে, নবীদের সাথে কিন্তু আমি এখানে রাশটা করে দিব। তাহলে কিন্তু আমি একটা টিম মনে করেন যে ফ্লাশ সেটা পেয়ে যাবে। টিম এখানে কিন্তু মানে ফেড মারার জন্য টিমে ফেড মারা দেখে 3টা প্লেয়ারের মতো আছে গাছে, এখানে যেমন মনে করেন যে প্লেয়ারগুলোকে মারতে হবে। সাইডে একটু প্লেয়ার আছে গাছ, যদি দেখে আমি এখানে 3টা কিল করে ফেলেছি, দেখি গাইস কয়টা কিল করতে পারি। এখানে কিন্তু গাইস দেখো অনেক বেশি হার্ড লবি, একটু ডোনের দিকে দেখেন গাইস, এই জায়গায় কয়টা প্লেয়ার হয়, এখানে 3টা প্লেয়ার না অনেকগুলো প্লেয়ার, কিন্তু মনে করেন 2-3 স্কোয়ার মতো চলে আসছে। আমরা এখানে কিন্তু এন্ট্রি করে ফেলেছি, আমাদের টিমের কিন্তু এখানে ডিজনের প্লেয়ারের স্কোর কিন্তু এখানে উড়ে ধরে বক্তা বানিয়ে ফেলাইছে। কিন্তু আমি একটা কিলো পাই না, আমাদের টিমে কিন্তু আবার কিন্তু এখানে মাহি প্লেয়ারটাকে এখানে মেরে ফেলেছে। হালকা ল্যামের ড্যামেজ খাই গেছি গাইস, কিছু কারণ এখান থেকে মেডিটা করতে হবে না। আমাদের সেখানে একটা নর্মালি মেরে নিয়েছি, এখান থেকে সামনে প্লেয়ার আছে, আমাদের টিমে কিন্তু একাই মেরে দিতে পারে। টিমের জন্য এটা কোনো ব্যাপারই না গাইস, কোনো ব্যাপারই না। যেহেতু ব্যাপার না হয় টিমে কিন্তু সামনে একটা প্লেয়ার আমার হালকা কাবার দিতে হবে। আমার টিমে এখানে নক করে ফেলছে গাইস, এক জায়গায় কিন্তু এখানে নক করে ফেলছে সামনে একটা প্লেয়ার। এটা কিন্তু মানে অনেক ভালো খেলে, যেটা বাস্তব কথা গাইস, না বললেই নয়। এবারটা কিন্তু অনেক ভালোই খেলে।
সাকিব ভাইটার ফ্ল্যাটটার নাম মনে হয় সম্ভবত দেখলাম। আচ্ছা এইসব কথা বাদ দিন, কারণ হলো আপনার আমার গেম প্লের দিকে দেখেন, আমি যদি কম ভালো খেলি গাইজ বলেন, আমি কিন্তু এখানে তিনটা কিল করে পেলি এত হার্ড লবিতে। এখনো কিন্তু অনেকগুলো প্লেয়ার অ্যালাইভ আছে গাইজ, ধরতে গেলে এখনো 16টা প্লেয়ারের মতো অ্যালাইভ আছে। এখান থেকে আমি কিন্তু পুরো হকার হয়ে গেছি। এখানে তুমি কেমনে ফ্ল্যাটারে মারলাম এটাই তো বুঝলাম না গাইজ। কিছু কি মনে আসছে, আমি এখানে ল্যান্ডম্যান বসাইছিলাম, ল্যান্ডম্যানে এখানে ফ্রি কিলটা পেয়ে যাই। এখন আমি জিপ প্লেন লঞ্চ প্যাড ধরে কিন্তু এখানে চলে যাব চাঁদের দেশে। চাঁদের দেশে যাওয়া যাবে না লঞ্চ প্যাড ধরে। তো চলে আসে কিন্তু এখানে এনিমিকে মারার জন্য, মারতে কিন্তু আমি কিলটা পাইতেছি না কেন গাইজ। আমি এত কষ্ট করে ল্যান্ডম্যান বসালাম, যদি কিলটা না পাই তাহলে হবে। সামনে কিন্তু এখানে 4 প্লেয়ার, এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার ভাই। এখানে কয়টা প্লেয়ার ড্রোনের দিকে একবার খেয়াল করছেন ভাই, কয়টা। আর আমার এফএসে কিন্তু এখানে ধুম করে আসে ঢুকে গেছে, ঢুকে কিন্তু কোনে কিন্তু এখানে কিল করে ফেলেছে। আর আমি কিন্তু এখানে ডেন্ডিখোর আছে মাত্র, আমি আছি নোয়াখালী টপ 1 এবং ডেন্ডিখোর। যেহেতু ডেন্ডি উনি কিন্তু এক সাইডে বসে রয়েছে, আমি কিন্তু এখানে রাশ করে দিছি ফুল। কয়টা এলিমিনো আমি নিজেও জানি না ভাই। কিন্তু এটা ফ্রি কিল পাওয়ার কথা, কিন্তু ফ্রি কিলটা পাইলাম না। কিন্তু ডেন্ডিখোর চলে আসে এনিমি মারার জন্য, কিন্তু ডেন্ডিখোরের সামনে আমার এখানে মেরে দিছে ভাই। এক্সিডেন্ট বলছিলাম না, ডেন্ডিখোর করে এমনই হয় ভাই, চোখে কিছু দেখে না। আমার সামনে কিন্তু মাঠটা খেয়ে গেলাম, আমাকে একটু মানে কাবার দেওয়ার বলটা কিন্তু উনি আমাদেরকে জীবনের বাইরে কিন্তু রিঅ্যাপটা করে দিয়েছে। এখন যে আমাদের করতে হবে কিল, আর বেশি বেশি করতে হবে চিল। এখানে আমি কিন্তু 4টা কিল হয়ে গেছি। এখান থেকে আকাশ থেকে অনেকগুলো প্লেয়ার নামতেছে, এখন বুঝতেছি না রিজনের প্লেয়ার গুলা কই। দেখি 100 লেভেলের বান্দা এখানে কিল করতে আছে 4 প্লেয়ার। আমার টিমমেটের সামনে কিন্তু এখানে অনেকগুলো প্লেয়ার, দেখি খাবার দিতে পারি নাকি আমার টিমমেটকে। এখানে আমার ডেন্ডি করে কিন্তু এখানে নকটা করে দিয়েছে ভাই। এর নামটা আমার মানে আর বলতে ইচ্ছে করতেছে না ভাই, এটা কি নাম দিল ও। কিন্তু আমাদের কিন্তু টিমমেট কিন্তু নবীতে এখানে কিলটা করে ফেলে, আমাদের সামনে প্লেয়ার কিন্তু নবীতে এখানে নক করে ফেলে। কিন্তু আমার এখানে স্পি কম মেরি করতে হবে, দিকে আমাকে স্পিচ থেকে প্লেয়ারটাই সিট দিয়ে মেরে ফেলে। আমাদের নবীতে সামনে কিন্তু প্লেয়ার যেমন প্রো, মারো ওরে মারো, ইউ আর প্রো গাইস, ইউ আর প্রো, তুমি পারবা নবিতা প্রো, তুমি আর ইউ আর প্রো। কিন্তু কি হলো এটা, চাঁদের দেশে উড়াই দিয়েছে আমাদের নবিতা ব্রোকে। নবিতা ব্রোকে এখানে বলে এমো শেষ হয়ে গেছিল, ওর জন্য মারতে পারলো না, ভেতরের এমো শেষ। আমাদের এফএক্স ভাই কিন্তু এখানে আমাদের রিঅ্যাপ করার জন্য চলে যায়, আমি এখানে মানা করছি আমি না করার জন্য, কারণ এখানে কিন্তু 6টা প্লেয়ারের মতো অ্যালাইভ আছে, উনি কিন্তু ইজি ম্যাচটা বইয়ে আনতে পারবে। মানে এখানে কিন্তু আমি জোনের মানে বাইরে আমাকে জন্য মানা করছিলাম আর কি। এখন জোন কিন্তু প্রচুর হেলথ কার্ড কিন্তু বাইরেতে পারবে না। আমরা এখন মনে করেন যে ডিএফ করে আমি মরে যাবো, আকাশ থেকে আমাদেরকে চাম্পের দেশে উড়ে দিব। আর গাইস এফএক্স ভাইয়ের কথা যেটা না বললেই নয়, উনি কিন্তু একটা ফিজির প্লেয়ার। আপনারা হয়তো বা ওনার ইউটিউব চ্যানেল একটা আছে, আপনারা না জানতে পারেন, উনি কিন্তু ইউটিউবার। ওনার কিন্তু ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এফএক্স, আপনাদের সার্চ দিলে পেয়ে যাবেন। ওনার মনে হয় 22,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। উনি কিন্তু একটা ফিজি প্লেয়ার, উনি কিন্তু নতুন করে মোবাইলে শিফট হয়েছে। কোন কারণে শিফট হয়েছে আপনারা জানতে পারবেন আমার একটা ভিডিওতে। সবাই ভিডিওতে অপেক্ষা করেন এবং কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন, এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখে দেন, তাহলে কিন্তু ওই ভিডিও আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই, সবার আগে পেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন। কিন্তু এরকম কিন্তু এখানে এসপি কম, সামনে কিন্তু করে 4টা প্লেয়ারের মতো আসতে, 3টা প্লেয়ার 4টা না। কিন্তু মনে করেন যে আরে ভাই একটা প্লেয়ারের সেই মাত্র 2টা প্লেয়ার আছে। এটা কিন্তু করছে গাইজ এই রিজনের প্লেয়ারগুলা। আর মতো 2টা প্লেয়ার কি পারবে, উনি সম্ভবত পারবে না, কারণ উনি নতুন নতুন ফোনে শিফট হয়েছে। কিন্তু এখানে মাহি ভাই কিন্তু এখানে প্লেয়ারটা কিন্তু এখানে মেরে ফেলে, ওদের কিন্তু এখানে বুইয়ে হয়ে যায় গাইস। শেষ পর্যন্ত ওরা বুইয়েটা নিয়ে গেছে, আমরা তো টপ 2 হয়ে গেলাম, এটা কোনো কথা। এত ভালো খেলে এত ভালো মেরে আমরা বুঝে আনতে পারলাম না, ওরা এতবার মার খেয়ে ওরা বুঝে নিয়ে চলে আসলো। কিন্তু 8-8-7-4 বাহ, অনেকগুলো কিল করে কিলের বন্যা বসাল, স্কিলের বন্যা বসাল। আবার এত কষ্ট করে লাস্ট পর্যন্ত গিয়ে জয় বাংলা হয়ে গেল একটুর জন্য, বুইয়া মিস। যেহেতু এত কষ্ট কোনো জায়গায় রাখিতে পারিব না, জন্য একটু কেঁদে নিলাম। কেঁদে আমার লিডার বোর্ডটা চেক করলাম, কারণ হলো দেখতে হবে যে এটা কি আদৌ কি মানে রিজনে আছে নাকি। আমি তো শুধুমাত্র বললে হবে না, ওদেরকে দেখাইতে হবে। প্রথম দিয়ে একবার দেখাইছি, কিন্তু এখন আবার দেখাইতে হবে। আর আপনারা দেখে নিন এবং লাইক সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকে ভিডিও কিন্তু অনেক বেশি ফাটাফাটি ভিডিও হয়েছে। আমরা কতবার আপনাদের বলবো গাইজ সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য, একটু সাপোর্ট করেন বেশি বেশি করে। আপনি দেখেন যে আলাদা নাম্বারে কিন্তু ফ্ল্যাটটা আছে, আরিফুল ব্রো কিন্তু এখানে ফ্ল্যাটটা। আর আপনি গাইজ যেটা না বললেই নয়, আমাদের কিন্তু এখানে লাইক সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। এত কষ্ট করে ভিডিও বানাইছি গাইজ, 21 মিনিটের মতো ভিডিওটা হবে। এত লং ভিডিও, এত কষ্ট করে ভয়েস ওভার করা, সাপোর্ট না দিলে কিন্তু গাইজ সাপোর্ট পাবেন না। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%।
সাপোর্ট করতে থাকেন। এবং গাইস আমাদের কিন্তু আজকে ভিডিও সবাই কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং কি গাইস যে কথা না বললে নয়, এফএক্স ভাই ওনাকে কিন্তু ব্যাপারে তাই না, আপনারা এখন ভাবতেছেন যে উনি কে কে কে, আমি বলছিলাম না, বলে দেবো উনি কে। আমাদের একটা ভিডিওতে সবাই কে করতে থাকেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দেন। আমাদের কিন্তু এফএক্স নতুন নতুন কিন্তু এখানে ফোনে শিফট হয়েছে পিসি থেকে। কোন কারণে শিফট হয়েছে আপনারা জানতে পারবেন আমার কোন এক ভিডিওতে। এবং ডেন্ডি কোডটাকে কেউ জেনে থাকলে সবাই কমেন্ট করে জানাবেন, আমি এখন বলবো না, আমি পরে বলে দিতে পারি। এবং সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখি দিবেন। আর গাইজ আজকে দেখলে এই পর্যন্ত সবাই কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে জানেনি কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। কতবার করে বলিব গাইজ, আর আমরা কিন্তু এখানে ডিজনের প্লেয়ারগুলো কয়বার মারছি সবাই তা কমেন্ট করে জানাবেন। কতবার আমাদের হাতে জয় বাংলাটা খাইছি ওরা প্লেয়ারগুলা। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তো ভালো থাকবেন, বাই বাই।